আরেকটা প্রশ্ন আসে, ঋণ থাকলে পারে যাকাত দেওয়া যাবে কি না। এখন ঋণটা কি বলেন? ঋণটা হলো, আমরা দেখেছি বাংলাদেশের থেকে যদি আমরা তাকাই, এদের নির্বাচন হয়ে গেল, কত হলফনামা যারা জমা দিয়েছে, এমপি থেকে মন্ত্রী হয়েছে, তারা অনেকেই বড় বড় গরিব, তাদের ঋণ শত শত কোটি টাকা। ওই রকম ঋণী যারা এমপি মন্ত্রী হয়েছে, ফ্যাক্টরি করেছে, বাড়ি করেছে, সেই ব্যক্তি যদি মনে করে আমার তো ঋণ আছে এখনও 40 লাখ, বলেন তো এটা কি ঋণ? এটা কিন্তু ঋণ নয়। ঋণ কাকে বলে আপনাকে বুঝতে হবে। শরীয়তে এরকম আপনার জীবন ধারণের জন্য যে বাধ্যবাধকতামূলক যে আপনার চাহিদাগুলো, যেমন আপনার মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে যদি আপনি ঋণ হয়ে যায়, সেই ঋণের জন্য আপনাকে যাকাত অবশ্যই দিতে হবে না। কিন্তু এগুলো বাদ দিয়ে যদি আপনি একতলা 10 তলা, একটা গাড়ি থেকে 5টা গাড়ি, একটা বাড়ি থেকে 10টা বাড়ি, একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি করতে গিয়ে যদি আপনি হাজার হাজার কোটি টাকা যদি ঋণ নেন, তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। যাকাতের আওতার ভিতরে কিন্তু আপনি পড়বেন। প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলোকে ঋণের অজুহাত দিয়ে কখনোই তা করবেন না, বরং আপনি যাকাত দেন। আল্লাহর ওয়াদা হলো যাকাত দিলে পারে অর্থ পবিত্র হয়, আমি আল্লাহ পবিত্র করে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ।